কি কি পরিবর্তন হয়েছে আদ্রিতদের? বিয়ের পরে শুনেছি না প্রেম কমে যায়, এটা কি সত্যি? মাঝে মাঝে একটু প্রেমিক হও না গো, এরকম করো কেন? হ্যাঁ, বিবাহিত জীবন কেমন কাটছে? টক ঝাল মিষ্টি সব মিলে বেশ ভালো। টক ঝাল মিষ্টি 6 মাস আগের মানে এক্সপিরিয়েন্স অনেকটা কিছুই তো দেখায়, কি দেখিয়েছে বলো? দেখো, হ্যাঁ ওইটা নিয়ে ওর সাথে আমার এর আগে এমনি মানে আমার বিয়ের পরপরই কথা যে আর তো 6 মাস। হ্যাঁ, সখী, ওকে আমি যেহেতু সখী বলে ডাকি আর কি। হ্যাঁ, তো ওরকম পোস্ট আর নল এগুলোতে ওই সব থাকে আর কি, আমাদের কিছু ওয়ার্ড। তো যে সখীর তো বিয়ে হবে 6 মাস পরে, তো ওই আর কি ওই সব নিয়ে খুনসুটিপনা ওর সাথে আমার যা কিছু চলে। আর দেখো, বিবাহিত জীবন ওই যে এক কথায় যেটা আমরা, ও বললো আমিও বললাম, টক ঝাল মিষ্টি, এটাই তো বেসিক্যালি অ্যাকচুয়ালি লাইফ না? ঝগড়া, খুনসুটি, আনন্দ, হাসি, মজা, দুঃখ, কান্না সব ভাগাভাগি করে নেওয়া, দ্যাটস ইট। কপি পেস্ট। বেশ। আচ্ছা, প্রেমিক থেকে বর অনেকটা দায়িত্ব বেড়েছে, অনেক কিছু বদলেছে, কি কি বদলেছে বলো? কি বদলেছে বলতে গেলে দেখো, প্রেমিকের সময় বলতাম যে ও কবে যে বর হবে, আর বর হয়ে যাওয়ার পর এই মাঝে মাঝে একটু প্রেমিক হও না গো, এরকম করো কেন? আর দেখো কি জানো তো, প্রেম করার সময়টাতে হয় কি, 24টা ঘন্টা তো আমরা সব সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত যদি তুমি লিভ ইনও করো, সেটা হচ্ছে লিভ ইন। আমি কথার কথা একটা বলছি, যে সমস্ত সম্পর্ক বলো বা সব ক্ষেত্রে বলো, যদি সেটাও থাকে তাহলে কিন্তু তুমি চিরাচরিত অভ্যেস বলতে গেলে এবং দায় দায়িত্ব বলতে গেলে ওভাবে বোঝা যায় না। হ্যাঁ, হয়তো তুমি 7 মাস লিভ ইন করলে বা 7 বছর লিভ ইন করলে, হোয়াট এভার, তার মাঝখানে তার লাইফটা কিছুটা হলেও একটু অন্যরকমের থাকে। তার বাড়ি যাওয়া বা আমার বাড়ি যাওয়া, বিয়ের পরবর্তী জীবন মানে পুরোটাই তো বিয়ের পরেও হতে পারে। হ্যাঁ, ওটাই বলছি, বিয়ের পরবর্তী জীবনে এবার তো আমার বাড়ি যাওয়া, তার বাড়ি থেকে, কিন্তু ওই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, এবং তুমি তার কাছে আস্তে আস্তে ওই সম্পর্কটা হয় না যে একদম এটা তো আমারই সব কিছু, ঠিক আছে, এই সবটা মিলেমিশে তখন না একটা অন্য রকমের দিক, দৃষ্টিভঙ্গি, ভাবনা, চিন্তা, মানে একটু চেঞ্জ তো আসেই আর কি, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে তুমি কিভাবে নিচ্ছ এটা ডিপেন্ড করে, ঠিক আছে। ওর সাথে যখন আমার এইগুলো নিয়ে প্রচুর কিছু আসার পরে আলোচনা, হ্যাঁ জানিস তো ভাই আজকে এটা হলো, আজকে ভাব তখন কি ছিল, ভাব এখন এটা, ইটস খুবই ইম্পর্টেন্ট এগুলো হওয়াটাই, এটাই খুব দরকার হয়। আই থিঙ্ক কি পরিবর্তন হয়েছে আদ্রিতদের? আদ্রিতদার কি পরিবর্তন হয়েছে? এই রে, সবটা ক্যামেরায় বলা যাবে না, বাট না না, অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় যে ও শুটিংয়ে বেরিয়ে যাচ্ছে, আমিও শুটিংয়ে বেরিয়ে যাচ্ছি, তো ওই লাস্টে মানে একদম যখন আমরা বাড়ি ফিরি তখন এরকম অবস্থা থাকে, ওই সেইটুকু সময় সারাদিন কথাবার্তা, সারাদিন তার টেক কেয়ার করা, ও আমার টেক কেয়ার করা, এবং রেসপন্সিবিলিটি কিছুটা নিতে শেখা, এইটা একটা বলতে পারো যে রেসপন্সিবিলিটি নিতে শিখেছি অল্প অল্প হলেও। একদম। আচ্ছা, বিয়ের পরে শুনেছি না প্রেম কমে যায়, এটা কি সত্যি? ডিপেন্ড করে। না গো, প্রেম কমে না গো, এটা নিয়ে তোমার সাথে যে আমার কনভারসেশন যেটা আমরা যেরকম করেছি, প্রেমের মানে কি বলতো, দেখো আজকে আমি এভাবে চুল বাঁধছি, কালকেও এই স্টাইলটা না করে অন্য হবে, বাট চুলটা তো চুল বাঁধি এটার মধ্যেই রয়েছে। তো প্রেমের অনেক রকমের মুড থাকে, অনেকগুলো দিক খোলে। আমরা বিয়ের আগে এক রকমের একটা ধরনের একটা সাইডের প্রেম দেখি, এক রকমের, বিয়ের পরবর্তীকালে কিন্তু প্রেমটা অন্য রকমভাবে হয়। ওই যে দায় দায়িত্ব, এক্ষুনি আমার বান্ধবী যেটা বলল, ঠিক আছে, যে দায় দায়িত্বর সাথে সাথে প্রেমটাও কিন্তু অন্য রকমভাবে গ্রো করে, অন্য মারফত, অন্য স্টাইলে হয়। তো এটা অন্যরকম। তোমরা কি আজকে ফুলকিতে এসেছো বিয়ে নিয়ে গবেষণা করতে? না, আমরা অনেক কিছু নিয়ে গবেষণা করছি আজকে। আচ্ছা, ফুলকিতে দেখছি যে সবাই থানাতে, সব পরিবারে থানায়, কেন? তার জন্য এপিসোডে দেখতে হবে, কিন্তু আমরা কি হালকা ফুলকা বলতে গেলে অ্যাকচুয়ালি দেখো, আমাদের তো প্রোমো তো বেরিয়ে গিয়েছে, যে সেখানে আমরা আমাদের ফুলকিকে দেখতে পাচ্ছি, সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে এবং তারপরেও সে বক্সিং করবে। এই যে থানার যে বিষয়বস্তুটা, এই বক্সিং আর এই দৃষ্টি হারানোর মাঝের একটা জায়গা,
কোনো একটি কারণে ভাই আর কি ভাইকে অ্যারেস্ট করা হয়েছে, যে কারণটাই অ্যাকচুয়ালি দর্শক বন্ধুকে দেখতে হবে, খুব তাড়াতাড়ি দেখতে পাবে সেটা। তো সেই জন্য আর কি আমরা সবাই মিলে প্রচণ্ড মানে খারাপ লাগার দিক থেকে, এবং এই পরিস্থিতিতে আমরা কি করব, কজ ভাই আমাদের ডেকে এনেছে তার দৃষ্টিশক্তির এরকম অসুবিধার জন্য, এবং তার মধ্যেই সে মানুষটা বাড়ি ফিরতে না ফিরতেই ভাই হঠাৎ করে এরকমভাবে অ্যারেস্ট হয়েছে। সবটা আর শালিনীর বক্সিং ম্যাচে কি রোহিত থাকতে পারবে? তোমরা তো আজকে দেখলে রোহিত লকআপে। এক্স্যাক্ট। তো এইগুলোই আর কি দেখতে হলে, জানতে হলে ফুলকি দেখতে হবে। একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।